কি করে হলো? ইয়েস, বৌদি জিতে গেছে, বৌদি জিতে গেছে। ভাই তুই বউয়ের কাছে হেরে গেলি। তুই না অবদার্থ একটা গোহারা হাল্লি। ছি, উজবুক। না কাটালিতে তুই আজকে আজ পর্যন্ত কোনো ছেলে এসবে হারেনি আমাদের বাড়িতে। মেজো ঠাকুরপো, আজ অব্দি আমাদের বাড়িতে এরকম বুদ্ধিমতী বৌমাও তো আসে না। এইটাই আপনার প্রথম আর শেষ জয় সুধাময়ী। এরপর থেকে আপনাকে হারতেই হবে। তাড়াহুড়োয় মেয়েটাকে সব কিছু গুছিয়ে দেওয়া হয়নি। এই শাড়ি গয়না উপহার আমি সব গুছিয়ে দিচ্ছি, তোরা কিন্তু গিয়ে এগুলোতে দিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা মা। আচ্ছা শোন, এই সমস্ত কিছু গয়নাগাটি সব ও শ্বশুর বাড়ির। বিয়ের সময় অত গয়না তো একসাথে পরানো যায়নি মা। শোন না, আমি গুছিয়ে দিচ্ছি, সাবধানে নিয়ে গিয়ে একেবারে হাতে তুলে দিয়ে আসবি, কেমন? তুমি কোনো চিন্তা করো না মা, আমি নিজে সব পৌঁছে দেবো আর দিদির সাথে দেখাও করে আসবো। বেশ বেশ। কাকি বলছি, তুমি আর একা হাতে কত করবে বলো, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। না না, আমি পারবো, আমি পারবো। আমি জানি তো তুমি পারবে। তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি মুখে টু শব্দটি করবে না। তুই একটু বিশ্রাম নাও তো, আমি করে দিচ্ছি। বাবা, বাড়ির একটা কাজ করতেও যে মূর্ছা যায়, তার আজ মায়ের পরিশ্রম দেখে দরদ উতলে উঠছে। বাবা, কত গয়না পেয়েছে গো সুধা। অনেক বড়লোক বাড়ির বউ আমার দিদি, বুঝলে, এসব তো পাবেই। দেখো, আমার সুধাকে ওরা মাথায় করে রাখবে। বসু মল্লিক পরিবারে আমার সুধা রাজরানী হয়ে থাকবে। রাজরানীর এতগুলো গয়নার মধ্যে থেকে আমি যদি একটা সরিয়ে নিই, কেউ টের পাবে না। ও দিদি ভাই, এই যে একে অপরের পাশ থেকে সরছে না গো। তার মানে হলো এরা দুটিতে সারা জীবন এক হয়েই থাকবে। আলাদা করার লোক ঠিক সময় মতো এই জুটি ভেঙে দেবে। আচ্ছা, দাদু কোথায়? মানে এসে থেকে তো ওনাকে একবারও দেখছি না, তাই। আসলে দাদু খুব একটা নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। তুমি তো এই বাড়িতে নতুন এসছো, ধীরে ধীরে সবটা জেনে যাবে। কিছু জানা বোঝার আগেই হয়তো আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। রাগ, ক্ষোভ, অভিমানের উপর দাঁড়িয়ে থাকা এই বন্ধন বেশি দিন টিকবে না। হয়ে গেছে, তার মানে খেলার একটাতে সুধা জিতেছে আর অন্যটাতে দুজনে সারা জীবন এক হয়েই থাকবে। এই হলো ফলাফল। দাঁড়াও মা, এখনো তো আসল পরীক্ষা বাকি, তার আগেই তুমি ফলাফল ঘোষণা করে দিলে। মা, আবার কিসের পরীক্ষা রে? আমার ভাইয়ের যা রাগ, দেখা যাক সুধা আমার ভাইয়ের মান ভাঙাতে পারে কিনা। যদি সেটা সুধা করতে পারে, তবে বুঝবে এই মেয়ের এলেম আছে। এবার দেখবো আপনি জেতেন কি করে। সুধা শোনো, এটাই হলো তোমার শেষ পরীক্ষা। এবার দেখি তো আমার ভাইয়ের রাগ তুমি ভাঙাতে পারো কিনা। পাহাড় ডিঙানো সম্ভব, কিন্তু আমাদের তেজ বাবার রাগ ভাঙানো অসম্ভব। তোমরা তো আগে থেকেই নতুন বৌদিকে ভয় পাইয়ে দিচ্ছ। হ্যাঁ, চেষ্টা তো করতে দাও। আরে বৌদি ঠিক পারবে। আলবাত পারবে বৌদি, অল দ্য বেস্ট। এত হেজিটেট করছো কেন সুধা? একবার চেষ্টা করি দেখো না। যে মানুষটা আমার উপস্থিতি মেনে নিতে পারছেন না, তার রাগ আমি ভাঙাবো কি করে? সুধা, যাও তোমার,
যাও কি আমার ছেলের হাতটা ধরে ওর মুখটার দিকে ফেরাও দেখি, যাও। আসুন, সবাই অপেক্ষা করে আছেন। বাবা তেজ, একটু তো নরম হতে পারিস। হ্যাঁ, এই জোসনা, কি রে তোর ভাইকে বোঝা বোঝা তো, সে কি বল যা। হবে না বুঝিয়ে কোনো লাভ নেই, বউয়ের কাছে হেরে গেছে না, ও কি আর ওইদিকে মুখ ফিরে তাকায় বলো তো? আমি জানি আপনার আমার উপরে রাগ করে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে ইচ্ছে করে বিরক্ত করতে চাইনি, খেলায় হারাতে চাইনি। কি ব্যাপার বলতো? বৌদি দাদা ভাইকে কি বলছে? দাদা ভাইয়ের বৌদির উপর রাগ হওয়াটাই স্বাভাবিক মানে? মনে হয় কোনো মান অভিমান হয়েছে। আরে না না, দাদা ভাই বৌদির কাছে হেরে গেছে, তাই রাগ হওয়াটা স্বাভাবিক। আপনি এখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে আছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন সুধাময়ী মিথ্যে বলে না। তারপরেও যদি আপনি আমার উপর রাগ করে থাকতে চান, আমার দিকে মুখ ফিরিয়ে দেখতে না চান, তাহলে আমি বা এই বাড়িতে থেকে কি করব? সুধা, শুভ বিবাহ চেনা সুরে সানাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতি ডানায়, শুভ বিবাহ শুভ বিবাহ। ফিরেছে ফিরেছে দাদা ভাইয়ের মুখ ফিরেছে। বাবা, আমার ভাইয়ের রাগ ষোলো আনা। এতক্ষণ উনি ওইদিকে মুখ ফিরিয়ে বসেছিলেন, আর যেই বউয়ের একটু উফ শুনলেন, ব্যাস মুখটা এদিকে ঘুরিয়ে নিল। দিদি, একেই বলে আসল ভালোবাসা। তাই না তাই? দাদা ভাই, তুই কিন্তু এবারও হেরে গেলি। দাদা ভাই, যা, এই তোরা কি বলতো? হ্যাঁ, এমন বললি, দেখ ছেলেটা আমার লজ্জা পেয়ে এখান থেকে চলেই গেল। আপনাকে আমি সত্যি বুঝতে পারি না মিস্টার বসু মল্লিক। আপনি আমায় মেনে নেননি, ঘৃণা করেন, অথচ আমি কষ্ট পেলে সবার আগে আপনি এগিয়ে আসেন কেন? এখন সবাই ঘুমাচ্ছে, যা করার আমাকে এখনই করতে হবে। শোনো, যে যার ঘরে এখন ঘুমোচ্ছে, তুমি জানো তো কোথায় যেতে হবে? আমি ডাইনিং এর সামনে করিডোরে তোমার জন্য ওয়েট করছি। হোয়াট? কে ওখানে? এই আবার এখানে কোথা থেকে এলো? ওই তো তেজ। সুধা এখানে কি করছে?